হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার আপডেট। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমরা জানো যে আপার প্রাইমারি দীর্ঘ ৮ বছর পরে নিয়োগ চলছে এবং সেই নিয়োগের কিছু সমস্যা চলছিল, সেই সমস্যা সমাধান এবং তার উপর আলোচনা করব। যারা আমাকে অনেকে বারবার করে প্রশ্ন করছিলে যে নিউ আপার প্রাইমারি টেট এবং এসএলএসটির ভ্যাকান্সি কবে আসতে চলেছে এবং কবে নিয়োগ হতে চলেছে। তো এই নিয়ে 2016 সালে শেষবারের মতো এসএলএসটি পরীক্ষা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে আজকে দাঁড়িয়ে 2024 সাল হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো নিয়োগের খবর আসেনি। তো 16 সাল এবং ওইদিকে 2014 সালে কিন্তু উচ্চ প্রাথমিকের প্রথম যে টেট পরীক্ষা সেটা কিন্তু নেওয়া হয়েছিল। আজ প্রায় 9-10 বছর বাদে কিন্তু নিয়োগ হয়েছে। এবার কিন্তু নতুন উচ্চ প্রাথমিক টেট কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। তো তোমরা যারা এতদিন ধরে বসে আছো, অপেক্ষা করে আছো, প্রস্তুতি নিতে থাকো এবং যারা এখনো প্রস্তুতি শুরু করোনি তাদেরকে বলবো তোমরা অতি সত্বর প্রস্তুতি শুরু করো। খুব শীঘ্রই কিন্তু উচ্চ প্রাথমিকের টেট আসন্ন এবং উচ্চ প্রাথমিকের টেট আসন্ন বা উচ্চ মাধ্যমিকের টেট হওয়ার সাথে সাথেই বা বিজ্ঞপ্তি আসার সাথে সাথেই কিন্তু এসএলএসটিরও বিজ্ঞপ্তি আসতে চলেছে। একটা বিপুল সংখ্যক কিন্তু নিয়োগের সম্ভাবনা রয়েছে আমার যতদূর খবর রয়েছে। তো এই নিয়ে কিন্তু অনেকে নানা রকম কমেন্ট করবে বা নানা রকম নেগেটিভ প্রতিক্রিয়া জানাবে, তো সেইটা তাদের অধিকার, তারা জানাতেই পারে। কিন্তু আমি যে খবরটি ইতিমধ্যে পাচ্ছি, এই বছর মানে অর্থাৎ 2025-এ কিন্তু একটা এসএলএসটি এবং একটা উচ্চ প্রাথমিক নিয়োগ কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে হতে চলেছে। তো এই নিয়েই আজকের আমার আলোচনার বিষয়। এবং আরেকটা কথা আমি বলতে চাই, এই মাসেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বেরোতে চলেছে। তো যদি সবাই আমাকে জিজ্ঞাসা করো যে এসএলএসটির বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে বা আপার প্রাইমারি নিয়োগের বিজ্ঞপ্তি কোন মাসে আসতে চলেছে, তো সেটা নিয়ে আমি কিছুক্ষণ পরে জানাচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি কিছু মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের এই কথাটি জানাতে চলেছি। তো উচ্চ প্রাথমিকের নিয়োগের সমস্যা নিয়ে কিন্তু ডিআইদেরকে করার নির্দেশিকা জারি করেছে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথোপকথনের পরেই কিন্তু যে ডিআইদের ক্ষেত্রে যে তোমরা দেখতে পাচ্ছ যে নাম, ঠিকানা এবং স্কুলের বানান ভুল এবং প্রার্থীর নামের পাশে কিন্তু কোনো পদবীর গ্যাপ না থাকার জন্য স্পেস ছিল না বলে কিন্তু নিয়োগের একটা সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু ইতিমধ্যেই শিক্ষা দপ্তর সূত্র এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 9 দফা একটা নির্দেশিকা জারি করা হয়েছে এবং তার উপর ভিত্তি করে আর আপার প্রাইমারি নিয়োগের কোনো যে সমস্যা, সেই সমস্যা কিন্তু থাকছে না। এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপের যে কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু 16 ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপের উচ্চ প্রাথমিকের কিন্তু কাউন্সিলিং শুরু হতে চলেছে। দ্বিতীয় ধাপের কাউন্সিলিংয়ে কিন্তু যারা ওয়েটিং প্যানেলে রয়েছে তাদের কিন্তু অনেকেই, মেজরিটি যারা রয়েছে তারাই কিন্তু চাকরি পেয়ে যাবে, যা হিসাব রয়েছে। পরবর্তীতে যে সমস্ত সিট পড়ে থাকবে, যে ব্যাকলগ ভ্যাকান্সি থাকবে তার উপর ভিত্তি করে এবং নতুন ক্রিয়েটেড ভ্যাকান্সির উপর ভিত্তি করে কিন্তু নতুন করে আপার প্রাইমারি টেট আগামী ফেব্রুয়ারি এবং মার্চ, যে সম্ভবত মার্চ মাসের মধ্যে কিন্তু একটা বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি মার্চ এপ্রিলের দিকে কিন্তু এসএলএসটির একটা বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের আমার ছোট্ট একটা বক্তব্য। তো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছিলে এবং যারা প্রস্তুতি বন্ধ করে দিয়েছিলে, আমি বেশি কথা না বলে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা এবারও জোরদার প্রস্তুতি শুরু করে দাও। এইবার কিন্তু একটা হিউজ ভ্যাকান্সিতে নিয়োগ হতে চলেছে। তো এটাই ছিল আজকের আপডেট। যদি তোমাদের কোনো জানতে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো যারা নেগেটিভ কমেন্ট করবে তো তারা তাদের অভিমত জানাতেই পারে, সেক্ষেত্রে আমার কোনো বক্তব্য নেই। তবে যারা পজিটিভলি এখনও অপেক্ষা করে আছো তাদেরকে আমি এই কথাটিই বলবো, তোমরা কিন্তু অপেক্ষা না করে, তোমরা বসে না থেকে তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করো। আমাদের এই চ্যানেল এতদিন আমরা যেহেতু তেমন কোনো খবর পাইনি বলে এতদিন আমরা তেমন কোনো ভিডিও আপডেট করিনি। তো এখন যে খবরটি আমরা পাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা আবার কিন্তু এই চ্যানেলে আবার পূর্বের মতো ভিডিও, নিউজ, আপডেট, নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু আমরা দিয়ে থাকবো। তো ধন্যবাদ সবাইকে, পাশে থাকবে সবাই।